যে ব্যক্তি রমাদানের পরে আমলকে ঠিক মতো মোটামুটি মেনটেন করতে পারে, রমাদানের মতো এত বেশি না হলেও একেবারে সটকে পড়েনি, একেবারে থেমে যায়নি, কিছু না কিছু ধরে রেখেছে, যদি এরকম দেখি যে আমি গত রমাদানের আগের তুলনায় একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি রাইট ট্র্যাকে আছি। আর যদি হয় যে প্রতি রমাদানের মতোই রমাদানে আমি চেষ্টা করি রমাদানের পরে আমি একদম সেই আগের অবস্থায় ফেরত আসি, কোনো রকমই রমাদানের কোনো কন্টিনিউশন আমার লাইফে থাকে না, তাহলে বুঝতে হবে এই রমাদানের আমল কবুল হয়নি। এবং আল্লাহ তাআলা রমাদানকে বারবারে নিয়ে আসেন যে আমরা যে লেজি হয়ে যাই, আমরা যে দূরে সরে যাই আল্লাহর কাছ থেকে, রমাদানে আল্লাহ তাআলার কাছে এসে আমরা যতটুকুন সান্নিধ্য অর্জন করেছি এখান থেকে যেন সটকে না পড়ে, এই জন্য আমাদের আমলগুলো ধরে রাখতে হবে। কেউ কেউ বলেছেন, অনেকে হলেন রমাদানি মুসলিম, রমাদান আসলেই ভালো মুসলিম তাকে মনে হয়, রমাদান চলে গেলে আর ওই লেভেলটা থাকে না। এটা আমল কবুল না হওয়ার লক্ষণ।